হ্যালো, তোমরা অনেকেই আমার কাছ থেকে আমের চাটনির রেসিপি চেয়েছো, তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে আমের চাটনি শেয়ার করি আমি কি করে বানাই, যেটা দেখতে তোমাদের খুব ভালো লাগে। আর অনেকেই তোমরা অনেকবার করে রিকোয়েস্ট করেছো। ফাইনালি আজকে আমার সময় হলো, তাই ভাবলাম যে তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে দিই আমের রেসিপিটা। তো আমের চাটনির রেসিপিটা। তো দেখো, এখানে আমি একটা আম নিয়েছি বেশ বড় সাইজে। এটা আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম। তো এত বড় একটা আম আমাকে পাঠিয়েছে। তোমরা চাইলে ছোটো আম দিয়েও করতে পারো। আমি ঠিক এরকম মানে ডুমো ডুমো করে যেরকম আমরা আলুর তরকারি রান্না করি সেভাবে কেটে নেব। এবার কড়াইতে অল্প করে একটু সর্ষের তেলও দিতে পারো, আমি রিফাইন তেল দিয়েছি। আমি এখানে সর্ষে ফোড়ন দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি এই কুচনো আমটা কিন্তু কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প করে নুন আর হলুদ দিয়েছি। আমি এখানে একটা শুকনো লঙ্কা অ্যাড করছি, তোমরা তেলে ফার্স্টে অ্যাড করতে পারো, তাহলে একটু ঝাল ঝাল হয়। তো আমি লাস্টেই অ্যাড করলাম। তো এবার ঢেকে দেখো, জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দিলাম। খুবই ইজি রেসিপিটা। তো আমটা কিন্তু যখন একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখনই এর মধ্যে চিনি অ্যাড করতে হবে। চিনির পরিমাণটা একটু বেশি দেবে। আর লাস্টে আমি এখানে দেখো, যখন এরকম কালারটা মানে একটু আঠা আঠা মতো হয়ে রয়েছে, তখন আমি এর মধ্যে অ্যাড করেছি ভাজা মৌরি গুঁড়ো। এটা দেবে মাস্ট, এটা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো লাগে। ব্যাস, এই ছিল আমের চাটনির সিম্পল রেসিপি। তো আমি যখন আমের চাটনি বানাই একটু বেশি করে বানাই, আর এরকম এয়ারটাইট কন্টেনারে আমি রেখে দিই। ফ্রিজে রাখবে অবশ্যই, অনেকটা দিন কিন্তু তোমরা এটাকে খেতে পারবে, খুব ভালো লাগে। কেমন লাগলো রেসিপিটা লিখে জানিও।